গোলাপ গ্রামের একটা গোলাপ বাগানে ঢুকলাম। আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি, দেখি ভাই আমাদের সাথে কথা বলে কিনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আল্লাহ ভালো রাখছে। নাম কি আপনার ভাই? আনন্দ জুলহাস। জুলহাস ভাই, এই গোলাপ বাগান কি আপনার? জি। গোলাপ বাগান আপনার কতদিন ধরে? এই গোলাপ বাগানের বয়স কত? 17-18 বছর। 17-18 বছর। আচ্ছা, আপনি কি এই 17-18 বছর ধরে গোলাপের বিজনেস করেন? জি। কেমন বিজনেস কেমন চলে ভাই আপনার? আছে মোটামুটি। মোটামুটি আছে। জুলহাস ভাই না? জুলহাস ভাই, এই গোলাপ গাছ ধরেন একটা গাছ যদি বলি, একটা গাছের বয়স কত? একটা গাছের বয়স কত হবে? আনুমানিক 16-17। 16-17 বছর। এই গাছগুলো মানে কত দিন থেকে গোলাপ দেওয়া শুরু করে এবং কত বছর পর্যন্ত গোলাপ দেয়? এটা মিনিমাম 1 বছর পর থেকে মোটামুটি 8-9 মাস পর থেকে গোলাপ মোটামুটি কাটা যায়। মানে 1 বছর থেকে পুরোপুরি হয় না। মানে প্রথম লাগানোর পরে 1 বছর পরে গোলাপ দেওয়া শুরু করে? হ্যাঁ, 6-7 মাস পরে থেকে কাটা যায়, তারপরে 1 বছর পর থেকেই মোটামুটি ভালোই। এরপরে কতদিন পর্যন্ত গোলাপ নিয়ে থাকে? যদি আমি বাঁচায় রেখে আর আমার জীবনে চলে যাবে, মানে আজীবন চলে যাবে যদি মানে গাছের আমি রোগ যদি বালাই গাছের না যত্ন হয়? করিয়া বা গাছ যদি ভেগার ঠিক রাখি, জি। তাহলে আমার আজীবন আজীবন চলে যাবে। আচ্ছা, তো একটা গোলাপ গাছে দেখতেছি অনেকগুলা ফুল ফুটে আছে এবং অনেকগুলা কলি ফুটে আছে, তার মানে ও যদি সারা বছর গোলাপ দেয় তো আনুমানিক একটা গোলাপ গাছ থেকে বছরে কয়টা গোলাপ পাওয়া যায় ভাই? একটা গোলাপ একটা শাখায় থেকে গোলাপ পাওয়া যায় 15টা-16টা। 15টা-16টা, তার মানে আসলে বলা যায় না, মানে হিউজ পরিমাণ গোলাপই পাওয়া যায়। আচ্ছা, একটা শাখায় থেকে, একটা শাখা থেকে। দেখুন এরকম একটা শাখা আছে, এই শাখাতে এখান থেকে কেটে দিলে আবার একটা শাখা নিবে, নিয়ে ওইখান থেকে আরেকটা ফুল আসবে। আচ্ছা, এই গোলাপ এইভাবে 10-12টা পাওয়া যায়। এভাবে 10-12টা পাওয়া যায়। আর এই বাগানে যখন আপনি একবার গোলাপ যখন হয়ে যাবে বা এই গাছগুলো উঠায় কি নতুন করে আবার গাছ লাগাবেন? না, জি না। আর নতুন করে গাছ লাগাবেন না? এক গোলাপে আজীবন চলতেই থাকবে? চলতেই থাকবে। প্রিয় ভিউয়ার্স, কিন্তু গাছের যত্ন করতে হবে, গাছের খাবার দিতে হবে। মানুষ না খাইলে বাঁচবে না, গাছও না খাইলে বাঁচবে না। গাছও না খেলে বাঁচবে না, তার মানে গাছের পরিচর্যা করলে এক গোলাপে মানে সারা জীবন পার করে দেওয়া যায়। আচ্ছা, যদি কেউ নতুন করে বিজনেস শুরু করতে চায় ভাই, তো আপনাদের কাছ থেকে কি পরামর্শ পাবে? জি, পরামর্শ পাবে। কারণ অনেকেই বলে যে ভাই আমি বাগানে গোলাপ গাছ লাগাইছি বা আমি ছাদ বাগানে একটু শখের বসে গোলাপ গাছ লাগাইছি, ভাই গোলাপ গাছে এই সমস্যা ওই সমস্যা, গোলাপ হয় না, মানে অনেক ধরনের সমস্যা। সেক্ষেত্রে জুলহাস ভাই, আপনাকে যদি কেউ ফোন দেয়, আপনি কি তাকে ফোনে সহযোগিতা করবেন যে ভাই এটা করলে এটা করা যাবে? 100 বার করবো না কেন? 100 বার করা যাবে। আচ্ছা, এখন একটু আমরা বিজনেসের পারপাসে আসি ভাই। আপনি এই গোলাপগুলো কি খুচরা সেল করেন নাকি পাইকারি সেল করেন? যেমন এখান থেকে আসছি, যেমন আপনি আসছেন, জি ভাই আমার 10টা গোলাপ লাগবে, জি, আমি 10টা গোলাপ আপনি কাইটে দেবো। আর আপনি যদি না চান তাহলে আমি এখানে কাইটা আটি বেঁধে মার্কেটে নিয়ে যাবো। মার্কেটে নিয়ে যাবেন? আপনাদের এখান থেকে মার্কেট কত দূর? এখান থেকে 1 কিলো হবে। 1 কিলো হবে। প্রতিদিনই কি মার্কেট বসে? হ্যাঁ, প্রতিদিনই মার্কেট, সন্ধ্যার পরে। প্রিয় ভিউয়ার্স, আমরা আছি হচ্ছে বিরুলিয়া সাভারে। এখানে হচ্ছে গোলাপ গ্রাম বললে সবাই চেনে। এই গোলাপের বাগান থেকে এরা হচ্ছে গোলাপ নিয়ে প্রতিদিন সন্ধ্যায় মার্কেটে যায় এবং রাতে মার্কেটে বসে। মার্কেটটা কতক্ষণ পর্যন্ত বসে ভাই? মার্কেটটা মনে করেন মিনিমাম 1-1.5-2 ঘন্টা থাকে। 1-1.5-2 ঘন্টা, মানে 10টা-11টা পর্যন্ত মার্কেট থাকে। এরপরে মার্কেট অফ হয়ে যায়। আচ্ছা, ওইখান থেকে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আপনাকে কেউ ফোন করে ঢাকা বা ঢাকার বাইরে থেকে, চিটাগাং, রাজশাহী, খুলনা, বরিশাল, দিনাজপুর, বিভিন্ন জায়গা থেকে আপনাকে ফোন করতে পারে যে ভাই আপনি মার্কেটে না দিয়ে আমাকে 5000 পিস গোলাপ আমার দিনাজপুরে পাঠিয়ে দেন, তো আপনি কি পাঠাতে পারবেন? হ্যাঁ, পারবো। আচ্ছা, সেক্ষেত্রে আপনি দাম কত রাখবেন? দাম এক এক সময় এক এক রেট আছে। এক এক সময় এক এক রেট, মানে গোলাপের দাম ফিক্সড না? ফিক্সড না। যেমন আজকে যদি কেউ বলে দাম কত রাখবেন ভাই? আজকে এখন বর্তমান 8 টাকা 10 টাকা চলতেছে। 8 টাকা থেকে 10 টাকা পার পিস চলতেছে। এটা কি খুচরা না পাইকারি? এটা খুচরা। এটা খুচরা। যদি কেউ পাইকারি নিতে চায় 6 টাকা 7 টাকা। 6 টাকা 7 টাকা, মানে গোলাপের উপর ডিপেন্ড করবে। মানে আজকে এই বাগানটা শাহবাগ, এই বাজারটা শাহবাগ গেছে, ওই বাজারটা আমরা ধরে রাখছি, কিন্তু কালকে আবার কি বাজার হবে ওটা বলা যাবে না। সামনে 14ই ফেব্রুয়ারি ভাই, ওই দিন কি দাম বাড়বে না কমবে? ওটাও বলা যায় না। দাম বাড়তেও পারে কমতেও পারে। তারপরে আছে 21শে ফেব্রুয়ারি, ওটার দাম বাড়তেও পারে কমতেও পারে, কোনো অনুষ্ঠান বিধায় কিন্তু কিছু বলা যাবে। প্রিয় ভিউয়ার্স, ভাইয়ের কথা মতো এতটুকু বুঝতে পারছি যে দাম আসলে ফিক্সড বলা যাবে না। যেদিনকার যে দাম আপনারা সেই দামে হচ্ছে মাল নিতে পারবেন, তাই তো ভাই? আচ্ছা, যদি আজকে নিতে চায় তাহলে হচ্ছে আজকে রেটে পাবে 6 টাকা 7 টাকা আজকে রেট পাবে নিতে পারতেছে। আচ্ছা ভাই, যদি কেউ ঢাকার বাইরে থেকে ফোন করে যে ভাই আমি চিটাগাঙে আছি, আমাকে 500 পিস গোলাপ পাঠিয়ে দেন, সেই পাঠানোর ব্যবস্থা কি আপনি করতে পারবেন? হ্যাঁ, পাঠানোর ব্যবস্থা ইতে পাঠানো লাগবে, ওই যে কোরিয়ান সার্ভিসে পাঠাতে হবে। কুরিয়ার সার্ভিসে পাঠাতে হবে। সেক্ষেত্রে বা ওইখানে যে পেপার গাড়ি আছে, পেপার গাড়ি যায়, যেমন দিনাজপুর পেপার গাড়ি যাচ্ছে জি নাইটে, ওটা যোগাযোগ রাখতে হবে, ওইটা যোগাযোগের মাধ্যমে ওইটা গাড়িতে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে যদি নষ্ট হয়ে যায় ফুল,
বা ফুল যদি পচে যায়, ফুল তো আসলে কাঁচামাল, এটা তো গাড়িতে চাপে নষ্ট হয়ে যেতে পারে বা পচে যেতে পারে, তো সেই পচা বা নষ্ট হয়ে যাওয়ার রিস্ক কে নিবে ভাই? নষ্ট হয়ে যাওয়ার রিস্ক মধ্যে মনে করেন যে রাতারাতি যদি ফুল পচে যায় জি। তাহলে সে ফুল নষ্ট হবে 100%, 5 দিন 7 দিন পর্যন্ত থাকে। কিন্তু আপনি যদি অ্যাভয়েড করে যদি নষ্ট করে ফেলান, জি। গাফিলতি করে, তাহলে সে দোষ তার না, আমার না। গাফিলতি করেন, আপনি এখান থেকে পাঠাইলেন, চিটাগাঙে পাঠাইলেন, হ্যাঁ। তো চিটাগাঙে পাঠানোর পরে গাড়িতেই নষ্ট হয়ে গেল, গাড়িতে ফুল নষ্ট হবে না। গাড়িতে ফুল নষ্ট হবে না, সেই না, গ্যারান্টি দিবেন? সেই guarantee আর সেভাবে 100% প্যাকেজিং করে আপনারা পাঠাবেন? হ্যাঁ। আচ্ছা ভাই, একটা জিনিস জানতে চাই, আপনাদের গ্রামটার নাম তো হচ্ছে গোলাপ গ্রাম, আসলে কি গ্রামটার নাম গোলাপ গ্রাম? আসলে গোলাপ গ্রাম, এখন বর্তমান নামটা হচ্ছে গোলাপ গ্রাম, বর্তমান শ্যামপুর গোলাপ গ্রাম। শ্যামপুর গোলাপ গোলাপ গ্রাম। গ্রাম, হ্যাঁ। আপনাদের অরিজিনাল গ্রামের নাম কি ছিল? এটার নাম ছিল আগে শ্যামপুর। শ্যামপুর গ্রাম, মানে সাভারের বিরুলিয়া শ্যামপুর গ্রাম। এখন এই শুধুমাত্র গোলাপের কারণে আপনাদের নাম হয়ে গেছে গোলাপ গ্রাম। গোলাপ গ্রাম। এই গোলাপ গ্রামটা কতদিন হয়েছে ভাই? তাও তো 20 বছর, গোলাপ গ্রামটার নাম হয়েছে 20 বছর, 15-20 বছর হয়েছে। 15-20 বছর ধরে। আচ্ছা, তার মানে আমরা তাহলে এতদিন মানে শুনি নাই আর কি। আচ্ছা, একটা কলি থেকে একটা ফুল আসতে কতদিন সময় লাগে ভাই? একটা কলি থেকে গাছটা যখন ছাড়া হয় জি, 40 থেকে 42 দিন পরে ফুল আসে। ফুল আসে যখন কলিটা হয়, কলিটা থেকে ফুলটা কতদিনে ফোটে? 4-5 দিনে ফুটে যায়। 4-5 দিনে ফোটে। সেই ফুলটার যেমন স্থায়ী- এই ফুলটা জি, 2 দিনে ফুটে যাবে। 2 দিনে ফুটে যাবে। জি। এরপরে কয়দিন যেমন থাকবে? এই ফুলটা যেমন 3 দিনে যাবে, এই ফুলটা 7 দিনে যাবে, এইরকম অ্যাভেলেবল আছে। এমনিতে আছে। আচ্ছা, এই ফুলটা ফোটার পরে কয়দিন থাকে? ফুলটা ফোটার পরে মনে করেন যে 2-3 দিন থাকবো গাছে, তারপর ফুল একলাই নষ্ট হয়ে যাবে একলাই নষ্ট হয়ে যাবে। যদি আচ্ছা আমি না কাটি। আচ্ছা ভাই, আমরা ছোট যেমন এই গাছটা এখন এই ফুলটা কাটছি জি, আছে, এটা আমি 2 দিন না কাটি ফুলটা নষ্ট হয়ে যাবে। এই ফুলটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তার মানে আমি কাটি হলাই তাহলে নষ্ট হবে না। আচ্ছা। আমার ক্ষেত নষ্ট হবে না। খ্যাত নষ্ট হবে না, মানে ফুল যদি হ্যাঁ, ফুল যদি বড় হয়ে যায় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তখন অন্যান্য ফুলও নষ্ট হয়ে থাকে, এই জন্য হ্যাঁ। ওই পচা ফুলটা কেটে ফেলে। আচ্ছা ভাই, অনেকেই বলে যে গোলাপ ফুলে অতিরিক্ত পরিমাণ পোকামাকড় হয় বা ভাইরাস থাকে, এটা কি সত্যি কথা? আর সত্যি কথা, বীজ দিতে হয়, ওষুধ দিতে হয়, ওষুধ দিতে হয়, তার মানে পরিচর্যা ভালোই করতে হয়, কষ্ট করতে হয়, কষ্ট করতে মানে হয়। দাম এমনি এমনি আসে না, টাকা এমনি আসে না। টাকা এমনি আসে না, কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। 01966117332। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে। আর এই নাম্বারে ফোন দিয়ে কেউ সাহায্য সহযোগিতা চাইলেও আপনি মানে বলে দিবেন হ্যাঁ। যে কোন ফুলে কি দরকার, কখন কি দরকার। আর যদি কেউ অর্ডার করতে চায় তাহলে সে এই ফোন নাম্বারে ফোন জি, দিলে দিয়ে দিবেন। জি।